ওকে, না মনে হচ্ছিল রেকর্ডিং এ প্রবলেম লাগছিল। ঠিক আছে চলো, ঠিক আছে। তার মানে কি দেখো সাইন চেঞ্জ করে দেখালাম যে লেন্থ অফ দ্য ট্রেন প্লাস লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম ডিভাইডেড বাই দ্য স্পিড অফ দ্য ট্রেন। তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা আমরা কি করব, বা টাইম যদি বার করতে হয় তখন আমরা কি ইউজ করব, তখন আমরা এই জিনিসটা ইউজ করব। ঠিক আছে, তার মানে যদি একটু কনসেপচুয়ালি বলি, ধরো একটু কনসেপচুয়ালি বলি, ধরো এই যে প্ল্যাটফর্ম, এটাকে সাপোজ করে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে এই ট্রেনটা ক্রস করবে। তাহলে যখন এই ট্রেনটা এই প্ল্যাটফর্মে ক্রস করবে তার মানে কি সে প্ল্যাটফর্মের লেন্থটাও ক্রস করবে। ধরো ট্রেনটা এখান দিয়ে ঢুকলো, এটা স্টার্টিং পয়েন্ট, এখান দিয়ে ঢুকলো, ঢুকে কি তার মানে এই সম্পূর্ণ প্ল্যাটফর্মের লেন্থটা ক্রস করলো। এবং তারপর ও ক্রস পুরোপুরি কখন হবে, যখন ও নিজের লেন্থটা পুরোপুরি ক্রস করবে। তাই জন্য কি হয়, তাই জন্য লেন্থ অফ দ্য ট্রেন প্লাস আমরা লেন্থ অফ প্ল্যাটফর্মকে যোগফল পড়ি এবং সম্পূর্ণটাকে ডিভাইড করি কি দিয়ে, স্পিড অফ দ্য ট্রেন দিয়ে। কেন ভাই, প্ল্যাটফর্ম তো মুভ করে না। তাহলে কেস টু বুঝে গেছো? কারোর কোনো ডাউট কেস টুতে? কেস টুতে কারোর কোনো ডাউট আছে এই জায়গাটা দেখে না একবার বলো। চলো নেক্সট কন্ডিশনে আসা যাক। নেক্সট কন্ডিশন খুব ভালো করে, খুব মন দিয়ে বুঝবে, কেন এই কন্ডিশনে দু তিনটে অ্যাসপেক্ট রয়েছে, দু তিনটে অ্যাসপেক্ট রয়েছে। কি অ্যাসপেক্ট স্যার? ধরো আমি বললাম এটা হচ্ছে তোমার ট্রেনটা, এর লেন্থ কত আছে, লেন্থ অফ দ্য ট্রেন এটা হয়ে গেল। এর স্পিড কত আছে, স্পিড অফ দ্য ট্রেন আমি এস ধরলাম। এই ট্রেনটা যদি কোনো একটা ব্যক্তিকে ক্রস করে, যদি কোনো একটা ব্যক্তিকে ক্রস করে, আর এই ব্যক্তিটা কিন্তু এখন কোনো মুভ, এই ব্যক্তিটা কিন্তু কোনো স্ট্যান্ডিং বা দাঁড়িয়ে নেই। এই ব্যক্তি ধরো ট্রেনের দিকে আসছে, আর এর গতিবেগ ধরো হচ্ছে s2, বা এর গতিবেগ হচ্ছে স্পিড অফ দ্য ম্যান sm বলে দিলাম। তা সেই ক্ষেত্রে টাইম কি লাগবে, এই ট্রেনটার এই ব্যক্তিকে ক্রস করছে কতক্ষণ টাইম লাগবে, একটু তোমরা করো আগে কমেন্টে। চলো সেই ক্ষেত্রে দেখো, মানে কি বললাম, এই ট্রেনটা মুভ করছে এদিকে, ট্রেনটা এদিকে মুভ করছে, এই ব্যক্তিটা ঠিক ওর অপোজিট ডিরেকশন দিয়ে আসছে। তাহলে এই ট্রেনটার এই ব্যক্তিকে ক্রস করতে কতক্ষণ টাইম লাগবে? আগে আমাকে একটা কথা বলো, যে এই ব্যক্তির কোনো লেন্থ হবে? তুমি বলবে হ্যাঁ এই ব্যক্তির লেন্থ হতে পারে, এই ব্যক্তি 6 ফুট হাইটের, আমি যে 6 ফুট হাইটের হতে পারি, তা আমাকে ট্রেন করছো না ভাই। আমার লেন্থ বা কোনো একটা মানুষের লেন্থ একটা ট্রেনের কাছে নেগলিজিবল। তার মানে এই ব্যক্তির কোনো কিন্তু লেন্থ আমরা ইউজ করবো না, ধরবো না, নেগলিজিবল ধরবো। বাট এর স্পিডটা কিন্তু আমরা ক্যালকুলেট করবো। এর গতিবেগ কত বলেছি, স্পিড অফ দ্য ম্যান ধরো এসএম বলেছি। তাহলে সেই ক্ষেত্রে টাইম কি লাগবে, টাইম ইকুয়াল টু লেন্থ অফ দ্য ট্রেন ডিভাইডেড বাই, এবার চলে আসে রিলেটিভ স্পিডের কনসেপ্ট। আশা করছি লাস্ট বা কালকের ভিডিও তোমরা দেখেছো রিলেটিভ স্পিডের কনসেপ্ট। কি বলেছিলাম রিলেটিভ স্পিডে, যদি তোমার থাকে সেম ডিরেকশন তখন আমরা স্পিডকে কি করি, মাইনাস করে দিই। সেম ডিরেকশন থাকলে স্পিডকে কি করে দিই, মাইনাস করে দিই। আর যদি অপোজিট ডিরেকশন থাকে তখন রিলেটিভ স্পিড আমরা কি করি, প্লাস করে দিই। তো রিলেটিভ স্পিডের ক্ষেত্রে কি, অপোজিট ডিরেকশন প্লাস করি, সেম ডিরেকশন মাইনাস করি। এখানে দেখো এ বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, এ ডান দিক থেকে বাঁ দিক আসছে, তা রিলেটিভ স্পিড কি হবে আমার, প্লাস হবে। তার মানে বলতে পারি যে স্পিড অফ দ্য ট্রেন প্লাস স্পিড অফ দ্য ম্যান। তাহলে এইটা যখনই আমরা সলভ করবো ইকুয়েশন, তখন কিন্তু আমরা পেয়ে যাব যে এই ট্রেনটার এই ব্যক্তিকে ক্রস করতে কতক্ষণ সময় লাগছে। দেখো একবার, ওকে ক্লিয়ার? নেক্সট ক্রাইটেরিয়া আসি, নেক্সট সিচুয়েশনে আসি। ধরো এই ট্রেনটা রয়েছে, এই ট্রেনের ধরো লেন্থ আমি কি বললাম, লেন্থ অফ দ্য ট্রেন এলটি, এর স্পিড ধরো হয়ে গেল স্পিড অফ দ্য ট্রেন এস, এই বাঁ দিক থেকে ডান দিক যাচ্ছে। আর একটা ব্যক্তি, এখানেও কিন্তু একটা ব্যক্তি রয়েছে। দেখো এই আগের কোশ্চেনও কিন্তু একটা ছেলে ছিল, যে ছেলেটা ট্রেনের দিকে আসছিল। বাট এই কন্ডিশনে কি, এই কন্ডিশনে ট্রেনের ডিরেকশন আর সেই ব্যক্তি ডিরেকশন সেম, মানে ব্যক্তিটাও কোন দিকে মুভ করছে, বাঁ দিক থেকে ডান দিকে মুভ করছে। ধরো আমি যদি বলি এর গতিবেগ ধরো হচ্ছে আমার স্পিড অফ দ্য ম্যান এস এম বলে দিলাম, এর গতিবেগ এস এম। আর এর লেন্থ কি কোনো কিছু ধরবো, লেন্থ ধরবো না। বাট এই কন্ডিশনে রিলেটিভ স্পিড কি হবে আমার, মাইনাস হবে। কেন, সেম ডিরেকশন রিলেটিভ স্পিড কি হয়, মাইনাস হয়। তাহলে টাইম ইকুয়াল টু কি হয়ে গেল, ডিস্টেন্স মানে লেন্থ অফ দ্য ট্রেন, লেন্থ অফ দ্য ট্রেন ডিভাইডেড বাই স্পিড অফ দ্য ট্রেন মাইনাস স্পিড অফ দ্য ম্যান। স্যার আপনি আমাকে একটা কথা বলুন। কি কথা স্যার? যদি আমি এখানে কম্পেয়ার করি, এখানে যদি ফর্মুলাতে আমি এটাও লিখে দিই যে লেন্থ অফ দ্য ট্রেন ডিভাইডেড বাই স্পিড অফ দ্য ম্যান প্লাস স্পিড অফ দ্য ট্রেন, তাহলেও কিন্তু এই ফর্মুলা আর এই ফর্মুলা কিন্তু ইকুয়াল, কোনো কিন্তু পরিবর্তন হবে না। ঠিক আছে, কেন দুটো ক্ষেত্রেই প্লাস রয়েছে। বাট এখানে স্যার আপনি বলছেন লেন্থ অফ দ্য ট্রেন ডিভাইডেড বাই স্পিড অফ দ্য ট্রেন মাইনাস স্পিড অফ দ্য ম্যান করছি। তাহলে স্যার এই জিনিসটা কি হবে, লেন্থ অফ দ্য ট্রেন ডিভাইডেড বাই স্পিড অফ দ্য ম্যান মাইনাস স্পিড অফ দ্য ট্রেন, এটা কি স্যার হবে, নাকি এই দুটো সেম? বলো তোমরা একটু কমেন্ট করে।
দুটো কি সেম হবে না দুটো আলাদা? কি লাগছে মনে হয়? দেখো সবসময় একটা কথা মাথায় রাখবে, ট্রেনের গতিবেগ সবসময় ম্যানের গতিবেগ থেকে বেশি হবে। ট্রেনের গতিবেগ, একটা ট্রেনের যে গতিবেগ মানে হচ্ছে স্পিড অফ দ্য ট্রেন শুড অলওয়েজ বি গ্রেটার দ্যান দ্য স্পিড অফ দ্য ম্যান, ঠিক আছে? এই কারণে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেই ফর্মুলাটা কি হবে, এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব। স্যার একটু এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবেন? নিশ্চয়ই এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবো। ধরো আমি বললাম এই ট্রেনের যে গতিবেগ সেটা হচ্ছে সাপোজ 40, কালারটা চেঞ্জ করে নিই, ট্রেনের ধরো গতিবেগ হচ্ছে সাপোজ 40 কিলোমিটার পার আওয়ার। এটা কার গতিবেগ? এই ট্রেনটার গতিবেগ। এই মেনের ধরো গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তো দেখো প্রথম কন্ডিশনে যখন আমি মাইনাস করছি তখন কি 40 মাইনাস 5 করলে কত আসে আমার? 35 আসে। তার মানে নিচে আমার রিলেটিভ স্পিড কত আসবে? 35 আসবে। বাট এখানে যদি আমি ইকুয়েশন করি তাহলে 5 মাইনাস 40 মানে মাইনাস 35। এবার মাইনাস 35 কি স্পিড হতে পারে? নেগেটিভে কি হতে পারে? হতে পারে না। ঠিক আছে, ক্লিয়ার জায়গাটা বুঝে গেছো? এতটা ক্লিয়ার আশা করছি। কোনো ডাউটের জায়গাটা? দেখো তাহলে প্রথম কন্ডিশন কি হলো একটু যদি রিভিশন করে নিই। প্রথম কন্ডিশন কি হলো দেখো, প্রথম কন্ডিশন কি হলো দেখো, যখন একটা ট্রেন একটা পোলকে ক্রস করতে পারে, একটা ট্রিকে ক্রস করতে পারে, কোনো ব্যক্তি যে দাঁড়িয়ে রয়েছে তাকে ক্রস করতে পারে। সেকেন্ড কন্ডিশন কি বললাম, যখন একটা ট্রেন একটা ব্রিজকে ক্রস করছে ইয়া কোনো একটা প্ল্যাটফর্মে ক্রস করে তখন কি হবে? একটা ট্রেন একটা মানুষকে ক্রস করছে, যে মানুষটা ওর দিকে মুভ করছে ইয়া তো ওর অপোজিটে মুভ করছে, তখন কি হবে? বুঝে গেছি। এবার যেই সিচুয়েশন থেকে কিন্তু পরীক্ষাতে অনেক রকম কোশ্চেন ফ্রেম করে দেয়, যে যখন একটা ট্রেন আর একটা ট্রেনকে ক্রস করছে, যখন একটা ট্রেন আর একটা ট্রেনকে ক্রস করছে তখন কি হবে ভাই? আমি বললাম ধরো এটা হচ্ছে একটা ট্রেন, ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রেন, ওকে। এর ধরো লেন্থ হচ্ছে লেন্থ অফ ট্রেন 1 L1, এর স্পিড ধরো বললাম S1। তিনটে কন্ডিশন এখানে দেখাবো যে তোমাদের জীবনে আর কোনো ডাউট না থাকে, জীবনে আর কোনো ডাউট না থাকে। এই ট্রেনটার লেন্থ কত? L1, এর স্পিড কত? S1। ধরো আমি তোমায় বললি যে এ আরেকটা ট্রেনকে ক্রস করছে, এ আরেকটা ট্রেনকে ক্রস করছে, যার লেন্থ ধরো বললাম L2। আর এই ট্রেনটা যদি দাঁড়িয়ে থাকে, এই ট্রেনটা যদি দাঁড়িয়ে থাকে বা স্থির থাকে, মানে কি এই ট্রেনটা কোনো মুভ করছে না, এই ট্রেনটা এটাকে ওভারটেক করতে কত টাইম লাগবে, এইভাবেও কিন্তু কোশ্চেন ফ্রেম হয়। তখন আমি কি ট্রিট করব? এটাকে অ্যাজ এ প্ল্যাটফর্ম ট্রিট করব, ইয়া তো এটাকে অ্যাজ এ আমি ব্রিজ ট্রিট করতে পারি, ঠিক আছে, মানে সেমি আমার অ্যান্সার আসবে। তাহলে এই ক্ষেত্রে যখন এর কোনো স্পিড নেই, যখন এর কোনো স্পিড কিন্তু নেই, স্পিড আমার 0 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? টাইম ইকুয়াল টু লেন্থ অফ দ্য ট্রেন 1 প্লাস লেন্থ অফ ট্রেন 1 প্লাস লেন্থ অফ ট্রেন 2 ডিভাইডেড বাই স্পিড অফ ট্রেন 1। তার মানে কি এই কন্ডিশন মানে প্রথম যে দ্বিতীয় নম্বর যেটা শিখিয়েছিলাম তারই কিন্তু এটা একটা ভ্যারিয়েন্ট হয়ে গেল। ওকে, চলো ক্লিয়ার এই জায়গাটা? দেখো ধরো আমি তোমাকে বলি এটা হয়ে গেল ট্রেন, এর লেন্থ ধরো হয়ে গেল আমার L1, স্পিড ধরো হয়ে গেল S1। ক্লিয়ার? ওকে, তো দেখো ধরো এই ট্রেনটার লেন্থ হচ্ছে L1, স্পিড হচ্ছে S1। এই ট্রেনটা ধরো আরেকটা ট্রেনকে ক্রস করবে, যার ধরো লেন্থ হয়ে গেল আমার L2, যার স্পিড ধরো হয়ে গেল S2। তাহলে এই ট্রেনটি ক্রস করতে কতক্ষণ সময় লাগতে পারে, ইয়া তো এই ট্রেনটি ক্রস করতে কতক্ষণ সময় লাগতে পারে? তাহলে টাইম ইকুয়াল টু কি হবে? লেন্থ অফ ট্রেন 1 প্লাস লেন্থ অফ ট্রেন 2 ডিভাইডেড বাই, এবার দেখো কোন ডিরেকশনে আছে, দুটো আমার অপোজিট ডিরেকশন, রিলেটিভ স্পিড কি হবে আমার? প্লাস হবে। তাহলে আমি কি বলতে পারি? স্পিড অফ ট্রেন 1 প্লাস স্পিড অফ ট্রেন 2। লাস্ট কন্ডিশন দেখাচ্ছি যেখানে মেনলি কোশ্চেন আসে। ধরো এটা একটা ট্রেন, এটা একটা ট্রেন রয়েছে, ঠিক আছে, এর লেন্থ ধরো হচ্ছে L1, এর লেন্থ ধরো হচ্ছে L2, এর স্পিড হচ্ছে S1, এর স্পিড হচ্ছে ধরো S2। তাহলে সেম ডিরেকশন যখন রয়েছে রিলেটিভ স্পিড কি হবে আমার? মাইনাস হবে। তাহলে টাইম ইকুয়াল টু কি হবে? লেন্থ অফ ট্রেন 1 ডিভাইড বাই লেন্থ অফ ট্রেন 2 ডিভাইডেড বাই স্পিড অফ দ্য ট্রেন 1 মাইনাস স্পিড অফ দ্য ট্রেন 2।
এবার নির্ভর করছে কে কাকে ওভারটেক করবে, সেই অনুযায়ী স্পিড অফ ট্রেন 1 মানে স্পিড অফ ট্রেন 2 করবো। তো দেখো এখনো অবধি আমরা যে বিভিন্ন কনসেপ্ট থাকে ট্রেনের, সেই কনসেপ্টগুলোকে পড়লাম, এর ভিত্তিতে বিভিন্ন কোশ্চেন তোমায় সলভ করতে হবে, তারপর গিয়ে এই চ্যাপ্টারের প্রতি তুমি অনেক বেশি গ্রিপ পাবে। আচ্ছা এবার বলি যে তোমরা সবাই জানো যে দুর্গাপুজোর পরেই কিন্তু পরপর তোমাদের পরীক্ষা রয়েছে, এবং যারা এই বছর এক্সাম টার্গেট করছো ইয়ার নেক্সট ইয়ার এক্সামকে টার্গেট করছো, তো সেই কারণে কিন্তু আমাদের সব কটা ব্যাচের প্রতি ফাউন্ডেশন ব্যাচের ওপর কিন্তু ডিসকাউন্ট অফার চলছে, 50% অবধি ডিসকাউন্ট রয়েছে। তো যারা এসএসসি ফাউন্ডেশনও ব্যাচ করতে চাও তাদেরও ব্যাচের ওপর 50% ডিসকাউন্ট আছে। যাদের ম্যাথসে শুধুমাত্র গ্রিপ চাই বা ম্যাথসের ক্ষেত্রে তোমরা ইমপ্রুভ করতে চাও, সেই ব্যাচের ওপর কিন্তু তোমার 50% অফ চলছে। তোমার কনস্টেবল, এসআই এর প্রত্যেকটা ব্যাচের ওপর কিন্তু তোমার দুর্গাপুজো উপলক্ষে তোমার ডিসকাউন্ট প্রোভাইড করা হচ্ছে। ডিসকাউন্ট অ্যাভেল করার জন্য কি করবে, ডিসকাউন্ট অ্যাভেল করার জন্য বা কী করে আরও প্রসেস যদি ডিটেলস জানতে চাও, সেক্ষেত্রে নাম্বার নিয়ে নাও 9007990045। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করতে পারো, আমি তোমাকে রিপ্লাই দিয়ে দেবো। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করে নেবে। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।